ভাই আপনারা কি এই ভিডিওটা দেখছেন? এই বুড়ি মহিলাটারে কে বিমানে উড়াই দিছে ভাই। এ পান খাইতে না পারার দুঃখে বিমানে বয়ে চিল্লাচিল্লি করতেছে, ও আল্লাহ গো আমারে এখন বিমান থেকে নামায় দাও। এইটা আবার কেমন জায়গায় আইলাম, জানলা খোলা যায় না, বিমানে পান খাওয়া যায় না। আসলেই ভাই বিমানে পান খাওয়া যায় নাকি আমি তো এটা জানি না। মেবি সিফটির কারণে না, যে পান খেয়ে সিফটি পারবে। আর আমার কেন জানি না মনে হয় কি এই বেডি বরিশাইলা বেডি হইবে, নাহলে বরিশাইলা মহিলাগো ছাড়া মানে ইয়া করা অসম্ভব। আর মানে দীর্ঘক্ষণ, যেহেতু এটা একটা বয়োজ্যেষ্ঠ মহিলা, দীর্ঘক্ষণ এক জায়গায় বন্ধ থাকার কারণে উনি একটা ভয় পাইছে, বা একটা ভৌতিক কারণে যে একটা পান খাইতে পারে না। মানে সব থেকে স্বাদের জিনিস তার কাছে পান। মনে করেন আমার নানি আছে, সে সব সময় মানে কাইন্দা কাইন্দা কয় যে আমি পান খামু না, আর কোনোদিন খামু না। এরপরে আবার পান খাই। যারা পান খায়, পান খাওয়ার একটা নেশা, মানে এমন একটা নেশা, তারা ভাত খাই আর না খেয়ে থাকতে পারবে, কিন্তু পান না খেয়ে থাকতে পারবে না। তাহলে এই বেরি মনে করেন এক লগে 7-8 ঘন্টা মেবি জার্নি করতেছে আর পান খাইতে পারতেছে না। আর মানে এক জায়গায় বদ্ধ থাকার কারণে সে হইলো যে মানে একটা আতঙ্কের ভিতরে পড়ে আসবে। সে আর বদ্ধ থাকতে চাইতেছে না, আমি কইতেছে আমার প্লেন নামাই দাও। কিন্তু আরে বুঝাইবে কেডা যে এই প্লেনটা হাজার হাজার ফুট উপরে আছে, মেঘের রাজ্যে ভাসতেছে। এখন এই প্লেন কোনোভাবেই নিচে নামানো সম্ভব নেই, এটা বুঝানোর মানুষই হারে নাই। এই ঘটনায় যে প্লেনের যে যাত্রী ছিল, তাদের সাথে সাথে হইলো যে প্লেনের যে এয়ার হোস্টেসটা আছে, তারাও মনে করেন একটা আতঙ্কের ভিতরে চলে গেছে। কারে উড়াইলাম, কিভাবে উড়াইলাম, কেন উড়াইলাম। আচ্ছা, এর যে গার্জিয়ান মানে ছেলে মেয়ে বা যারা এরা প্লেনে উড়াইছে, এরা কি প্লেনে উড়ানোর আগে তারা একটু ভালো মতো বুঝাই দিতে পারে না? মানে কি একটা ফানি সিচুয়েশন। মানে এটা আপনাদের কাছে ফানি সিচুয়েশন হইলেও যারা যাত্রী ছিল তারাও হয়তো বা মনে মনে অনেক মানে তাদের হাসি পাইতেছিল, কিন্তু এটা কিন্তু এয়ার হোস্টেসদের কাছে একটা আতঙ্কের বিষয় হয়ে গেছিল যে বাবা এ কি কয়। আর বেরিয়ে যেমনি কান্নাকাটি শুরু করছিল, মানে এটা আসলে খুবই হতাশাজনক আর দুঃখজনক। এটা আমাদের মতো বাঙালিদের কাছ থেকে আশা করা যায়, এটা সত্যি কথা। অন্য কোনো জায়গার মানুষই এত